বিষ্ণুপুরটা আমার বলা বাকি আছে। বিষ্ণুপুর থেকে লড়াই করবেন সুজাতা খাঁ। এই 42 জন প্রার্থীকে আপনারা আশীর্বাদ করে সুজাতা মণ্ডল খাঁ বিষ্ণুপুর থেকে লড়াই করবে। ও লড়াকু মেয়ে আপনারাই। এবার বাঁকুড়ার বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই করতে চলেছেন তৃণমূলের সুজাতা মণ্ডল ও বিজেপির সৌমিত্র খাঁ। বঙ্গ বিজেপির 42 আসনের মধ্যে 20টি আসনে প্রার্থী ঘোষণা হয়েছে এবং তৃণমূল কংগ্রেসের 42টি আসনের মধ্যে 42টি লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষিত হল 10ই মার্চ ব্রিগেডে। একদিকে বর্তমান কেন্দ্রীয় সরকার পরিচালিত বিষ্ণুপুর লোকসভার সাংসদ সৌমিত্র খাঁ বিভিন্নভাবে তাদেরই দলের অন্দরে চলা অসহযোগিতায় পড়ে রয়েছেন। অন্যদিকে তারই প্রাক্তন স্ত্রী সুজাতা মণ্ডলের বিষ্ণুপুর লোকসভার প্রার্থী হওয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে হয়তো অনেকটা চাপ বাড়িয়ে দিয়েছে বঙ্গ বিজেপির লালমাটির জেলা বাঁকুড়ার বিষ্ণুপুরে, তা বলার অপেক্ষায় রাখে না। সৌমিত্র খাঁ গত দুদিন আগে জয়পুর ব্লকের জয়পুর বিডিও অফিস ও জয়পুর থানায় আসেন এবং সেন্ট্রাল ফোর্সের জন্য তিনি বিস্ফোরক হয়েছেন আধিকারিকদের বিরুদ্ধে। অন্যদিকে গতকাল সৌমিত্র খাঁ একটি ভিডিও বার্তায় বলেছেন তাকে নাকি নমিনেশন ফাইল করতে না দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে কয়েকটি থানার ওসিরা ও বিডিওরা। তিনি সেই সব আধিকারিকদের এক প্রকার সাবধান বাণী শোনালেন, হুঁশিয়ারি দিলেন, রীতিমতো বললেন অনেক কিছুই। শুনে নেন আপনারা। নমস্কার। আপনারা জানেন যে সৌমিত্র খাঁয়ের নমিনেশন কি করে আটকানো যায় তার জন্য রাজ্য সরকারের পুলিশের বেশি চিন্তা, তৃণমূল কংগ্রেসের নেত্রীকে বিষ্ণুপুর লোকসভা কি করে দেব তার জন্য চিন্তা। আমার যেটা আজকে খুব খারাপ লাগছে যে আমাদের দলে পক্ষ বিপক্ষ অনেকেই থাকে, এটা নিয়ে কোনো ব্যাপার নাই, কিন্তু আমার যেটা চিন্তা হচ্ছে পুলিশ গতবারও আমাকে ফুল ভাবে মিথ্যা কেস দিয়ে নানা রকম জর্জরিত করে যাতে নমিনেশন করতে না পারি তার জন্য চিন্তা ভাবনা করেছিল, তার জন্য অনেক চেষ্টা করেছিল। এইবারেও তাই। এইবারেও আমার মনে হচ্ছে কিছু থানার অফিসার আমাদের নেতা নেত্রীদেরকে ফোন করছে, কারা কারা বিক্ষুব্ধ আছেন বলুন, নাম দেন। তা আমি খুঁজে পাচ্ছি না থানার অফিসাররা কেন ফোন করছেন, কারণ আমার কাছে ভারতীয় জনতা পার্টির সবাই ভাই ভাই দাদা ভাই সবাই আমরা এখানে এক আছি, কেউ 2-4 জনকে ফোন করছেন। আমার মনে হচ্ছে এর ভেতরে কোনো মার্ডার করার পরিকল্পনা তৃণমূল কংগ্রেস নেয়নি তো, বা রাজ্য সরকারের পুলিশ কিছু এই ধরনের পরিকল্পনা নেয়নি তো। কারণ আমার জায়গায় কোনো সন্দেহ হচ্ছে যে রাজ্য সরকারের পুলিশ আমাদের কোনো ছেলের কোনো অঘটন ঘটিয়ে সেটা সৌমিত্র খাঁয়ের উপরে বা কোন রকম ভাবে যদি বর্তে দেওয়া যায় তাহলে বিষ্ণুপুরে মানুষকে একটা চমক দেওয়া যায়। আপনাদের একটা কথা বলে রাখি, রাজ্য সরকারের পুলিশকে আমি বারবার বলছি, জয়পুরে আপনারা এখনো সেন্ট্রাল ফোর্স আনেননি, এখানে সন্ত্রাস চলছে। যেভাবে বিষ্ণুপুরেও কিছু কিছু জায়গায় আমার যেটা সবচেয়ে খারাপ লাগছে যে রাজ্য সরকারের পুলিশ ইনভলভ হচ্ছে, কি করে নমিনেশন আটকানো যায়, পার্টির থেকে নমিনেশন আটকাতে পারলো না। এখন রাজ্য সরকারের পুলিশ আবার চেষ্টা করছে যদি খুন খারাপি কোথাও রাত্রিবেলায় করে আমার দলের মধ্যে কাউকে খুন খারাপি করে কোন রকম ভাবে পরিকল্পনা নিচ্ছে যদি কোন রকম ভাবে সৌমিত্র খাঁকে আটকানো যায় নমিনেশন করাতে। আমি বলে রাখি এই ধরনের পুলিশ কোনো চিন্তা ভাবনা করবেন না, কারণ রাজ্য সরকারের পুলিশকে আমার একদম নিশ্চিত করে বলতে পারি এখানকার বিডিওরা, বিশেষ করে বিষ্ণুপুর লোকসভার বিডিওরা, জয়পুর, ইন্দাস, কতুলপুর, পাত্রসাহের, এখানকার বিডিওরা ওসিরা খুব চিন্তিত। বিষ্ণুপুর সাব ডিভিশনের থানার অফিসাররা খুব চিন্তিত, কারণ তারা মানুষকে পঞ্চায়েতে ভোট দিতে দেয়নি। তারা জানে যে ভারতীয় জনতা পার্টির কাছে এবং সৌমিত্র খাঁয়ের কাছে হার নিশ্চিত, তাই তারা অনেক রকম করে আবার একটা বিভ্রান্ত করার চেষ্টা করবে এবং মানুষের ক্ষতি করার চেষ্টা করবে। আমি সেই সব পুলিশ অফিসারকে বলি আগের পুলিশ অফিসারদের ইতিহাসটা দেখে নেবেন, তাই আপনারা এইসব নিজেদের পদ রাখার জন্য এইসব করবেন। কারণ হচ্ছে ভারতীয় জনতা পার্টি একটা বিশ্বের বৃহত্তম দল, এই জিনিসটা মনে রাখবেন, এই জিনিসটা বারবার বলছি আপনারা মনে রাখবেন এবং এই ধরনের কোনো চিন্তা ভাবনা করবেন না। আপনারা আমাদের কর্মীদেরকে মার্ডার করে কোন রকম করে আমার গ্রুপ এনডি গ্রুপ এসব করে নানা রকম করে আপনারা অনেক সময় অনেক নেতাকে ফাঁসানোর চেষ্টা করবেন, সেটা করবেন না। আমি সব খবর পেয়ে গেছি, সেই পুলিশ অফিসারকে অবশ্যই সাবধান করছি।
আর সেখান থেকেই সুজাতা মণ্ডলের নাম ঘোষণা তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। প্রার্থীদেরকে র্যাম্পে নিয়ে হাঁটলেন খোদ এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সুজাতা মণ্ডলের নাম ঘোষণা হতেই বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের অন্দরে খুশির আমেজ তো চলছেই, কিন্তু এবার কি শোক পোহাবে সৌমিত্র খাঁ? প্রশ্ন থেকেই যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ 10 বাংলা।